আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে চিরতরের জন্য তার হাবিব আল্লাহর দরবারে যখন রওনা করলেন, তখন আল্লাহর নবী বললেন, আমার পরে যদি কেউ খেলাফতের দায়িত্ব নেয়, আমার পরে যদি কেউ রাষ্ট্রের দায়িত্ব নেয়, সে হলো একজন, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফতকালে তিনি যখন রাষ্ট্র শাসন করেছেন, তখন হযরতে ওমর ফারুক সহ বিভিন্ন সাহাবায়ে কেরামগণ আবু বকরের দিকে লক্ষ্য করতেন, তাকে ফলো করতেন। আবু বকর কোথায় যায়, কোথায় কি করে সেটা নজরদারি করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র কিছুদিন শাসন করার পরে তার জীবনের যখন শেষ হায়াত চলে আসলো, তার জীবনের যখন মৃত্যুর ঘণ্টা বেজে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে রাষ্ট্রের ভার, সমস্ত দেশের ভার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পড়লো, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে নির্বিশেষে চিন্তা করতেছেন, আমার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র শাসনকালে কি কি আমল করতেন। আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার প্যারা নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র শাসন করেছেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে রাষ্ট্র শাসন করার চেষ্টা করেছেন। আমি ওমরও আমার জীবনের শেষ হায়াত পর্যন্ত আমি তাদের আদর্শকে, আমি তাদের নিয়ম নীতিকে আমি ধরে রাখবো, এই মনে মনে চিন্তা ভাবনা করতেছে। এবার হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ভেসে ওঠে। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পায়েসের বাটি হাতে করে, বাটির ভিতরে পায়েস রান্না করে নির্জন রাস্তায় মদিনার ভিতরে এমন একটা রাস্তা ছিল, এমন একটা পথ ছিল, যেই পথের ভিতরে ময়লা আবর্জনা ফেলা হতো, সমাজের ভিতরে পরিত্যক্ত রাস্তা ছিল সেটা। ওই রাস্তা দিয়ে কেউ চলাফেরা করতো না, ময়লা আবর্জনা ফেলা হতো, রাস্তার দুর্গন্ধ ছিল, রাস্তার ভিতরে দুর্গন্ধ ভরপুর ছিল। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পায়েসের বাটি হাতে করে নিয়ে ওই ময়লার স্তূপের ওই পথ দিয়ে চলতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমিও একটা পায়েসের বাটি হাতে করে ওই রাস্তা দিয়ে চলবো, দেখি আমার প্যারা বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যেতেন পায়েসের বাটি হাতে করে নিয়ে, আমিও সেটা দেখবো। যেমন নেয়ার তেমন কাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পায়েসের রান্না করে বাটিতে পায়েসের বাটি নিয়ে ওই ময়লার স্তূপ, ময়লা আবর্জনা ফেলার রাস্তা দিয়ে যখন চলতেছেন, সমাজের ভিতরে পরিত্যক্ত রাস্তা, কোনো বান্দা যায় না সেখানে, কোন মানুষ সেখানে যায় না, দুর্গন্ধের কারণে ওই রাস্তাটাকে পরিত্যক্ত করা হয়েছে। ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, সেই কাজ করে বের হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যেতেন আর কি করতেন, আমিও সেই কাজটা করার চেষ্টা করব। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসে, দেখে সেখানে ময়লা আবর্জনা ফেলা, গন্ধ দুর্গন্ধ বের হচ্ছে। এমন একটা জায়গায় এক আল্লাহর বান্দা পড়ে আছে, কাঁদতেছেন, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির তার জবানের ভিতরে জারি রয়েছে, আল্লাহ আল্লাহ জিকির তার জবানের ভিতরে জারি রয়েছে। লোকটা পড়ে ক্ষুধার কারণেই ওইখানে ছটফট করতেছে। এবার
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন আবু বকর মনে হয় ওই ব্যক্তির কাছে আসতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে গিয়ে বসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তি সালামের উত্তর দিয়া বললেন, বাবা তুমি এতদিন কেন আসো নাই? অনেকদিন ব্যবধান না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে কিছুদিন পর তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব ভার কাঁধে নিয়েছেন। দু একদিন সময় তো লেগে যায়। এই দু একদিন সময় ধরে ওই ব্যক্তির কাছে আর কেউ যায় নাই। তখন ওই কুষ্ঠরোগী সমস্ত গায়ের ভিতরে ঘা পাসরা দিয়ে ভরপুর হয়ে গেছে, চোখ দুটা অন্ধ, চোখে দেখতে পায় না। এমন একটা মানুষ, সমাজের ভিতরে মানুষ তাকে দুচ্ছাই করে সমাজ থেকে বিতাড়িত করে ময়লা আবর্জনা ওখানে রেখে আসছে। অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, সমস্ত শরীরটা কুষ্ঠরোগে ভরা, গায়ের ভিতরে বড় বড় ঘা পাসরা, সাধারণ মানুষ দেখলে ঘৃণা করবে এমন একজন মানুষ যে সালাম যারা সাথে বলতেছেন, বাবা তুমি আসছো, কি আনছো আমাকে দাও, আমি তো খুব ক্ষুধার্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কোনো কথা না বলে পায়েসের বাটির ভিতরে হাত দিয়ে সেই লোকটার গালের ভিতরে যখন তুলে দেয়, তখন লোকটা ডাকতে বলে, ও ভাই তুমি কে? ওই লোকটা বলতেছে, তুমি কে? আগে যে ব্যক্তি আসতো তুমি তো সেই ব্যক্তি না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল চিন্তার ভিতরে পড়ে গেলেন। এই লোকটা অন্ধ, কিন্তু কিভাবে সে বুঝলো? আমার কণ্ঠ স্বরে বুঝতে পারে নাই, কিন্তু আমি যখন পায়েসের আমার হাত দিয়ে যখন তার গালে দিলাম, তখন সে কিভাবে বুঝলো যে আমি আগের সেই ব্যক্তি নয়? তখন সেই কুষ্ঠ ব্যক্তির কাছে জিজ্ঞেস করেন, ও ভাই কিভাবে তুমি চিনলে? আমার কণ্ঠের স্বরকে তুমি চিনতে পারো না, তাহলে তুমি কিভাবে জানলে আমি আগের সেই ব্যক্তি না? কুষ্ঠ রোগী বলতেছেন, ভাই রে, তুমি যখন হাত দিয়ে পায়েসটা যখন আমার গালের ভিতরে দিতেছিলে, তুমি লক্ষ্য করে দেখো আমার জিহ্বার ভিতরে ঘা পাসরার ভিতরে ভরপুর হয়ে গেছে, আমার ঠোঁটের ভিতরে ঘা ভরপুর হয়ে গেছে। সুতরাং তুমি যখন হাত দিয়ে পায়েসটা যখন আমার গালের ভিতরে তুলে দিচ্ছিলে, তখন তোমার হাতের আঙ্গুলের একটু আঘাতের কারণে আমার ঠোঁটের ভিতরে আমি ব্যথা হয়ে গেছিলাম। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ভাই তাহলে আগে যে ব্যক্তি আসতো সেই ব্যক্তি কিভাবে তোমাকে খাওয়াইতো? তখন এই ব্যক্তি বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, ও ভাই আগে যে ব্যক্তি আসতো তুমি কি তাকে চেনো? তখন ওই ব্যক্তি বলছেন, না আমি তাকে চিনি না, তার পরিচয় আমাকে কখনো দেননি। সে কোন বংশের ছেলে, তার নাম কি, তার কোনো পরিচয় আমাকে দেননি, শুরু এসে আমাকে পায়েস খাওয়াই দিয়ে চলে যাইতেন। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও ভাই তিনি তোমাকে কিভাবে পায়েস গুলো খাওয়াইতেন? তখন ওই কুষ্ঠ ব্যক্তি বলতেছেন, আমার গালের ভিতরে যখন সে হাত তোলা পায়েস উঠাই দিত, তখন এই ব্যথার কারণে আমি চিৎকার চেঁচামেচি করতাম। আমি আর এই ব্যথা, আমার এই কষ্ট দেখে সে সহ্য করতে পারে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গালের ভিতরে পায়েস নিয়ে সেই কুষ্ঠ রোগীর গালের ভিতরে পায়েস দিয়ে দিতে, সুবহানাল্লাহ বলবেন না? সে কখনো তার আত্মমর্যাদার কথা আমাকে বলে নাই, সে কখনো তার নাম আমার সামনে প্রকাশ করে নাই, সে কখনো তার বংশ পরিচয় আমার সামনে প্রকাশ করে নাই। আমি অনেকবার জানার ট্রাই করেছি, কিন্তু সে আমাকে বলে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই লোকটা কে ছিল তুমি জানো নি? ওই লোকটা ছিল সমস্ত বিশ্বের শাসক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তো ওই ব্যক্তি ভয় পেয়ে কাতর হয়ে গেছে। সমস্ত বিশ্বের শাসক, সে একজন কুষ্ঠ রোগী যাকে সমাজের ভিতর থেকে পরিত্যক্ত করে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেই ব্যক্তির মুখের মধ্যে ঘাতে ভরে গেছে। সেই ব্যক্তির মুখে সমস্ত বিশ্বের প্রধানমন্ত্রী যে সে নিজের গালের ভিতরে পায়েস নিয়ে সেই কুষ্ঠ ব্যক্তির গালের ভিতরে পায়েস দিয়ে দিতেন, হাত দিয়ে দিলে যেন ব্যথা না পায়। বলে তুমি কে? বলে আমি কে তা তোমার জানার দরকার নাই,
আমি কে এটাও যদি তুমি জানো, আমার হাত থেকে তুমি আর পায়েস খাইবা না। ও ভাই, এটাই হলো বিনয়ী, এটাই হলো নম্রতা, এটাই হলো ভদ্রতা। সাহাবা ইকরাম তো আপনার আমার মতো রক্তে মাংসের গড়া মানুষ ছিলেন। তারা আল্লাহ তাআলার কাছে এত দামি কেন হলেন? দুনিয়ার ভিতর থাকা অবস্থায় আল্লাহ তাআলা আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম আল্লাহ ঘোষণা করে রাসূলকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, তুমি ঘোষণা করে দাও এই 10 জন সাহাবী হলো জান্নাতি। আমিও তো সেই মানুষ, আপনিও তো সেই মানুষ। ও ভাই, তারা নবীর সংস্রবে থাকার কারণে, নবীর কাছে থাকার কারণে তাদের জীবনটা অনেক দামি হয়ে গেছে। আপনার আমার নবীর কাছে তো আমরা থাকতে পারি নাই, এই জন্য আমাদের কোনো আক্ষেপ নাই। কারণ সাহাবায়ে কেরাম যে আমল করতেন, তার সামান্য কিছু আমল যদি আপনি করেন, সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। এজন্য ভাইরা, আজকে যদি দেখেন বর্তমান প্রেক্ষাপটে অল্প একটু কথা বলেন, আজকে একটু ক্ষমতা পাওয়ার কারণে, আজকে একটু বাহাদুরি করার কারণে, একটু ক্ষমতা পাওয়ার কারণে আপনার আমার ক্ষমতার স্তর ভুলে আমি সমাজের ভিতর অন্যায় বিচার শুরু করে দিই। আমি একজনের প্রাণ নৃশংসভাবে নিয়ে নিই। ভাই, কি দোষ ছিল ওই সৎ ভাইয়ের, যাকে রাস্তার পরে পিটিয়ে মারা হয়েছে, তার সন্তানগুলো বাবা হারা হয়ে গেছে? আপনি এটা কি একবার কল্পনা করেছেন? আপনার সন্তান যদি আজকে আপনাকে বাবা বলে না ডাকতে পারে, আপনি মনে করেন আপনি এখন শিশু বয়স রয়েছে, আপনার বাবাকে আপনার চোখের সামনে হত্যা করা হয়েছে, আপনি আর বাবার সামনে বলতে পারলেন না, বাবা আমি স্কুলে যাবো, আমাকে 10টা টাকা দাও। এই 10টা টাকা দেওয়ার মতন আর কেউ নাই আমার দুনিয়ায়। যার বাবা না থাকে তার দুনিয়ায় আর কেউ থাকে না। ও ভাই, তার স্ত্রী বিধবা, তার সন্তানগুলো বাবা হারা। এটাই তো রাজনীতি না। আল্লাহ রাসূল রাজনীতি করছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করছেন, দূরের তখ্তে বসে সমস্ত বিশ্বকে শাসন করে গেছেন। ও ভাই, আপনিও চাইলে সেমন হতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারাও সবার জন্য দোয়া করেন। ও ভাই, যেই ক্ষমতায় যার কোনো সমস্যা নাই, খবরদার খবরদার, আল্লাহ তাআলাকে যদি কেউ বৃদ্ধাঙ্গুল দেখায় তার ধ্বংস অনিবার্য। ইসলামকে যদি কেউ বৃদ্ধাঙ্গুল দেখায় তার ধ্বংস অনিবার্য। সুতরাং আপনি আমি মুসলমান, সর্বপ্রথম পরিচয় হলাম মুসলমান, দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমার মৃত্যু, তৃতীয় নম্বর পরিচয় হলো আমার কিয়ামত আছে, হাসর আছে, নাসর আছে। আমি কাফের বেঈমানের মতন চিরস্থায়ী জাহান্নামে হতে চাই না। ও ভাই, আপনি আমি কতটুকু ইবাদত করতে পারছি? রাসূলের চাচা আবু তালেব তো তার থেকে বেশি রাসূলকে সাহায্য করছেন, কিন্তু ঈমান না গ্রহণ করার কারণে, ইসলাম না গ্রহণ করার কারণে সে জান্নাতে যাইতে পারবে না। এজন্য